প্রেমে ব্যর্থ হয়ে মসজিদ নির্মাণ, ইমামতি করেন নিজেই। প্রথম প্রেমে ব্যর্থ হওয়ায় বিয়েই করেননি, এমন সব শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল ৭৮ বছর বয়সী গোলজার হোসেন। সত্যিই কি প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে করেননি গোলজার? আসলে কি ঘটেছিল তার জীবনে? স্থানীয়রা জানান, পরিবারের বড় সন্তান হিসেবে বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব গোলজার হোসেনের কাঁধে পড়ে। স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরেন তিনি, কিন্তু তার মন ছিল ধর্মচর্চায়। যুবক বয়সে আল চিশতিয়া তরিকার অনুসারী হন, সেই থেকে ধর্মচর্চা শুরু করেন। পরিবার থেকে বিয়ের চাপ দিলেও রাজি হননি তিনি। লোক খুব ভালো, শিক্ষিত লোক, এর হাতে ঝামেলা নেই, নিজে মসজিদ করেছে, নিজে বাড়ি করেছে। এই জমি আছে, এটা খুব বড় জমি, বুঝলে, 12 বিঘের দাগ। উনার অংশটুক মতন পাঁচিল টাচিল দিয়ে ঘর টর করে উনার কায়দায় উনি থাকে। বিয়ে করিনি কেন এটা আমি বছর বা 32 বছর আগে আমি বলছিলাম আমরা যে বিয়ে করলে ভালো হয়। বলে না, মেয়েরা প্রতারণা করে, আমার সাথে একবার প্রতারণা করেছে। প্রতারণা করার পরে আমি আর ওই বিয়ে থার দিকে এগোবো না। বিয়ে থার দিকে এগোলে আমি ওই ইসে যেতে পারবো না, ক্ষুধার সঙ্গে যে আমার একটা প্রেম, ওই প্রেমে আর যেতে পারবো না, নারী প্রেমে পড়লে। বিয়ে শাদী করলে তার এই সংসারে বাধা সৃষ্টি হইতো, বহুর নাম করার সমস্যা হইতো। এই কারণেই দেখলো যে এই নারী যদি আমি বিয়ে করি তাহলে আমার সংসারে ঝামেলা হবে। আমি ধর্মের পথে আল্লাহ যে স্রষ্টাকারী তার কাছে যাবো, ফিরে যে আল্লাহ আমার তৈরি করেছে সেই আল্লাহর কাছে আমি ঘুরে যাব। কিন্তু কোন কায়দায়, সেই কায়দা এখন এই সংসারে পড়েই আছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইয়াসিন আলী বিশ্বাসের 6 সন্তানের মধ্যে সবার বড় গোলজার হোসেন। ঘর ছেড়ে গ্রামের একপাশে একাকী জীবন পার করছেন। বাড়ির উঠানে উনুন জ্বালিয়ে নিজেই করেন রান্না। ভক্ত অনুসারীরা এলে তাদের সাথে কথা বলেই সময় কাটে তার। যার কাছে জিজ্ঞেস করবে সে সবাই বলবে সে খুব ভালো মানুষ। তার এখানে প্রতি বছর একটা করে অনুষ্ঠান হয়, অনেক ভক্তগণ তার আছে, অনেক মরিদান আছে। সে খুবই ভালো। আমরা ছোটবেলা থেকে দেখছি, তো সে কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেঠা ফেসাদে থাকে না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ে না করা নিয়ে প্রেমে ব্যর্থ হওয়ার কথা বলার বিষয়ে তিনি জানান, মূলত প্রেমে ব্যর্থ হয়ে নয়, ধর্মচর্চায় সংসার বাধা হতে পারে এমন ধারণা থেকেই সংসার ত্যাগী হয়েছেন। এখন মৃত্যুর প্রহর গুনছেন। নারীর সঙ্গে কোন সব নারীর সঙ্গেই সম্পর্ক হয়, ওই এক নারী, ওই যে এটা শুনকো ব্যাপার। কিন্তু এরা একেবারে লম্বা চড়া বানিয়ে নিয়েছে, বিয়ের পয়গাম দিলেন, এই সমস্ত সাংবাদিকের কাজ নাকি? এই মিথ্যা কথা বলার কোন ইয়ে আছে? একজন আমার ভালোবাসে, আমি তার পরীক্ষা করলাম, দেখলাম সে ভালোবাসে না, আমি কেটে বললাম, ঝামেলা চুকে গেল। এরা ফাঁপিয়ে ফুলে এক গাজা করে বলতে, তার শুনলেও ঘৃণা করে। এক হাতে 2 শৈল ধরা যায় না, লোকে বলে না, এটা কথা আছে না যে এক হাতে 2 শৈল ধরা যায় না। আপনি যদি স্রষ্টাকে ভালোবাসেন, আজকে এই ধরনের কথা আমি যেভাবে বলছি, এই কথাটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় পাবেন? এসব কথা কিন্তু বহু জায়গায় গিয়েছেন, পাবেন। যত আপনি খোদার উপাসনা করবেন তত আপনার জ্ঞান বাড়বে, তত প্রভুর প্রতি আপনার দাবি আসবে। এটা হলো বড় জিনিস। নারী তো নারী অনেক বড়, নারী অনেক বড়, তাই আমরা তাদের গোলাম হই, তাদের দেনমোহর দিয়ে নিয়ে আসি, তাই না? নারীকে তারা কি আমার দেনমোহর দেয়? আমরা তাদের আনতে যাই। খুব, কারণ আমার মা, আমি বিয়ে করিনি বলে আমার হাতে নেই। পারিবারিক যা সম্পত্তি পেয়েছেন তা দিয়েই চলে সংসার। ওই আয় থেকেই নিজের টাকায় তৈরি করেছেন মসজিদ, সেখানে তিনি আজান দেন, ইমামতিও করেন। বাড়ির সামনে মসজিদের পাশে কবর দিয়েছেন বাবা মায়ের। এলাকায় তিনি ভালো মানুষ হিসেবেই পরিচিত। নাইমুল হাসিব, কালবেলা।